আসিয়ার জন্য দোয়া করেছেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে নিয়ে গিয়েছেন। আমরা দোয়া করি ছোট্ট বাচ্চাটা জান্নাতে পাখি হয়ে ইনশাআল্লাহ উড়ে বেড়াচ্ছে এই মুহূর্তে। একটি শহীদ হিসাবে আল্লাহ তাকে কবুল করে নেন, আমরা সেই দোয়া করি। আজকের এই জানাজার মাধ্যমে আমরা আল্লাহর কাছে এই দোয়াটাই মূলত করতে চাই যে আসিয়া যে মর্মান্তিক ভাবে আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছে, এরকম মর্মান্তিক ভাবে যেন আর কোনো বাচ্চাকে, আর কোনো ছোট মেয়েকে, কোনো আসিয়াকে যেন আর বিদায় নিতে না হয়। আমরা আল্লাহর কাছে সেই দোয়া করি। জানাজার নিয়ম খুবই সহজ, 4টা তাকবীরে জানাজার নামাজ হবে। প্রথম তাকবীরের পরে আমরা আমাদের পরিচিত খানা পড়ব, দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ পাঠ করব, তৃতীয় তাকবীরের পরে জানাজার একটি বিশেষ দোয়া আছে, যেহেতু বাচ্চা মেয়ে এবং হচ্ছে বাচ্চা এবং মেয়ে ফিমেল, তো আপনারা যারা দোয়াটা জানেন আপনারা হচ্ছে দোয়াটা পড়বেন। আর যারা এই দোয়াটা জানেন না, অ্যাডাল্টের জন্য দোয়াটা অনেকেই জানেন, এই দোয়াটা জানেন না, তারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এরকম তাসবিহ তাহলিল করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। জানাজা শুরু হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু এই মোবাইল উপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কফিন মিছিলটি এখান থেকে নিয়ে রাজু ভাস্কর্যে শেষ করবো। বিসি চত্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যদি একটু জানিয়ে রাখি, আসলে বেশ কয়েকদিন আগে কিন্তু শিশু আসিয়াকে ধর্ষণ করে আহত করা হয়েছিল। পরবর্তীতে তিনি কিন্তু আসলে বেশ কয়েকদিন ঢাকা মেডিকেল, সিএমএইচ সহ বেশ কয়েকটি জায়গায় কিন্তু আসলে চিকিৎসা নিয়েছেন। পরবর্তীতে তিনি কিন্তু আসলে সুস্থ হতে পারেন এবং আমরা যেমনটি আসলে দেখছি আসলে এখানে গায়েবানা জানাজা হয়েছে। Thank you.